নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি পটল, আলু আর মুগের ডালের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আর খেতেও দুর্দান্ত হয়, শুধু ভাত না রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। তো পটলটাকে এইভাবে ছুলে নিতে হবে, কিছুটা খোসা থাকবে, কিছুটা তুলে নিতে হবে। তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর মাঝখান থেকে এইভাবে একবার কেটে নিতে হবে। এখানে নিয়েছি একটা আলু, আলুটাকেও এইভাবে কেটে নিতে হবে। তারপরে পটল আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারবেন। পরিমাণ মতন তেলটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে লবণ, অল্প করে লবণ দিতে হবে আর অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা পটলগুলো। এখন পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে, তবে পটলটাকে মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু পটলটা ভালো করে ভাজা হবে না। উপরটা কালার চলে আসবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। তো পটলটাকে মিডিয়ামের থেকে নিচে রাখতে হবে, মানে লোয়ের থেকে একটু উপরে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। সেইভাবে করেই পটলটাকে ভাজতে হবে। তো দেখুন হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো এখানে 4 থেকে 5 মিনিট টাইম লেগে যাবে পটলটাকে ভাজতে। একটু টাইম নিয়ে পটলটাকে ভাজতে হবে। আর এইভাবে পটলটাকে ভেজে রান্না করলে এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে, তারপরে পটলটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে লবণটা দিয়ে খুব ভালো করে এইভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে হবে। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুটা ভাজা হবে আর সিদ্ধও হবে অনেকটা। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো নিয়েছি 2টো এলাচ, একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে, আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, 1/2 চামচ নিয়েছি মৌরি, আর 1/2 চামচ এখানে জিরে নিয়েছি। তো যতটা জিরে নিতে হবে তার ডবল নিতে হবে ধনিয়া, আর জিরা আর মৌরিটা সমানই নিয়েছি। তো এইভাবে একটু মিশিয়ে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি মুগের ডাল, এখানে আমি 2 চামচ মুগের ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্যানের নিচেও রাখতে পারেন, না হলে 10 মিনিটের জন্য রোদে রেখে দিলেও হবে। রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে রেখে দেবেন আধা ঘন্টার জন্য, তাহলে কিন্তু ডালটা শুকিয়ে যাবে। এখন এই ডালটাকে দিয়ে দিয়েছি, আর ডালটাকে দেওয়ার পর এখন এই মশলাটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, লোতে রেখে মশলাটাকে ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে, মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে, জল না দিয়ে এইভাবে গুঁড়ো করতে হবে। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন এই মশলাটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে এর যে সুন্দর একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। তো এই জারেই আমি নিয়েছি আদা, এখানে আমি 1/2 ইঞ্চির থেকে একটু কম আদা নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন, আর একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানাতে হবে। এদিকে আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আমি আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তো তাহলে সব সাইডে আলুটা সমান করে ভাজা হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা আছে প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।
তো দেখুন এখানে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে দিয়েছি আরেকটু তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা। এই মশলাটাকে একটু সময় ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন দিতে হবে একটু হিংটা দেওয়ার পর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর আদা দেওয়ার পর দেখবেন খুব ছিটাবে, তো সঙ্গে সঙ্গে এইভাবে ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। যখন এই ছিটানোটা বন্ধ হবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে টমেটো, এখানে একটা টমেটো নিয়েছি, দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটো একটু সফট হওয়া পর্যন্ত এটাকে এইভাবেই ভাজতে হবে। তো টমেটো এখানে সফট হয়ে গিয়েছে। এখন দিতে হবে এখানে হলুদের গুঁড়ো 1/4 চামচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা আপনারা না চাইলে না দিলেও হবে। তো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প করে জল দিতে হবে, জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এখন ঢাকা দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে এই যে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা কিন্তু দলা হয়ে যাবে বা এক জায়গায় হয়ে যাবে, কারণ এখানে মুগের ডাল দেওয়া আছে তার জন্য। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প করে গরম জল দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর ঢাকা দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখুন 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবেই মশলাটাকে কষাতে হবে। আর তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে নিচে লেগে যাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলাগুলো খুব ভালোভাবে পটল আলুর গায়ে লেগে গেছে। তো এখন দিয়ে দিতে হবে জল, গরম জল অবশ্যই দিতে হবে এখানে। আর যে প্লেটে আমি আলু পটলগুলো রেখেছিলাম সেই প্লেটে জল নিয়ে দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি করে দিতে হবে, আর আলুটা সিদ্ধ হবে। তাছাড়া এই মুগের ডালটা দেওয়ার কারণে এটা কিন্তু ঘনও হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে আমি এটাকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন আলুগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে আর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। তারপরে দিয়ে দিয়েছি চিনি 1/2 চামচ, নিরামিষ রান্নাতে একটু চিনি দিতেই হবে, না হলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তো তারপরে ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 1 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।